গুড মর্নিং বন্ধুরা। সব কটাকে স্কুলে পাঠালাম, পাঠিয়ে আর পারি না, সব পড়ে থাকে। যে একটুখানি বসে একটু চাটা খাই, তারপর আবার কাজ শুরু করি। কেন বলো তো, ঘুম থেকে উঠেই না একদম এত তাড়াহুড়ো করা থাকে, আর পারা যায় না, শরীর আর পারা যায় না। কী করবো বলো, কিছু করার নেই। দিয়ে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই চলে গেছে, এখন আমি চুপচাপ একটু বসে একটু রেস্ট নিই। ভাবলাম চলো এখান থেকে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, একটু শাক ভাজা করেছি, শুক্তো করলাম অল্প করে, শুক্তোটা ছেলেটা খেতে খুব ভালোবাসে, ওই জন্য শুক্তোটাই করলাম। আর মাছের ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল। আর সেরকম কিছু করিনি, পারছি না। কালকে সন্ধ্যেবেলায় অনেক কটা জামা কেচেছিলাম, সেটা এখনও মেলা হয়নি, গিয়ে ছাদে মেলতে যাব, ভাল লাগছে না। আর সবথেকে বলতে এই হুটোপাটা করে নাই যে বসি না, আর এনার্জি থাকে না, কিন্তু প্রচুর কাজ। চলো বসবো না, চা করেছি, চাটা খাই, খেয়ে তারপরে কি করে না করি নাকি তোমাদেরকে শেয়ার করছি। চলো। হলো সেই জামা কাপড়গুলো মেলা, এতটা গরম না, পেরে ওঠা যাচ্ছে না। দেখো, আমি ভিডিও করতেই পারলাম না, যে ভিডিওটা চালিয়ে আমি যে মেলবো না, পারলামই না, এতটাই গরম। আর কতগুলো জামা কাপড় শুধু একবার দেখো, কত জামা কাপড় দেখেছো। আর এই গরমে অসম্ভব, প্রতিটা তার কোথাও ফাঁকা নেই, প্রতিটা তারে ভর্তি, পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম, এতটা তাপ। আর অল্প হয় বলো তো, দু একটা হলো নিচে মেলে দিলাম, আমাকে ওপরে উঠতে হয় না, কিন্তু অনেক জামা কাপড় তো নিচে ধরবে না, তার জন্য আমাকে রোদে গরমে ছাদে মেলতে আসতে হলো। চলো, প্রচণ্ড এখন একটু পুজো করবো, এখনো পুজো হয়নি, পুজো করবো, পুজো করে তারপর আমি একটু গ্লুকন-ডি খাবো, তারপর শাশুড়ি মাকে খেতে দেবো, তারপর আমি দেখা যাচ্ছে। চলো, বেশি বাজে না, এখন 1:15 বাজে। চলো ঝটপট পুজোটা করে নিই। হলো, এত গরম দেখো, পুরো দরদর করে ঘামছি। পুজোটা হলো, চলো এবার নিচে যাই, নিচে গিয়ে একটুখানি গ্লুকন-ডি খেয়ে তারপর শাশুড়ি মাকে খেতে দেবো, দিয়ে পরে আমি খাবো। ভালো লাগছে না, 1:30 বাজে। চলো, প্রচণ্ড গরম লাগছে, এক হাতে সব তো পারা যায় না, খুব কষ্ট হয়। চলো। ও, এই ফ্যানের তলায় এসে যে কি আরাম লাগছে, আর কি বলবো, যাই বলো, এই যে ঘামটা মুছছি, হ্যাঁ কি বলবো, আর কিছু বলার নেই। ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে, মনে হচ্ছে স্বর্গ পেলাম, স্বর্গ। 3তলার ছাদ থেকে একদম একতলায় এসে ফ্যানের তলায় পুরো স্বর্গ এখন। চলো, এরকম সব ঘুরে বলতে দেবে, তাই না বলো, একা হাতে করতে গেলে একটু কষ্ট হবেই। এই যে গ্লুকন-ডি, এই যে খেয়ে আমি শান্তি পাই। এটা সব থেকে শান্তির জিনিস। এবার একটু বসবো, আবার তারপর শাশুড়িমাকে খেতে দেবো, কতবার বললাম। যাই হোক, তারপর দেখছি কি করি না করি।
তোমাদেরকে শেয়ার করছি। বাইরেটা প্রচণ্ড বন হয়েছে, আবার মুনিশ লাগাতে হবে, মুনিশ লাগিয়ে ওগুলো সব পরিষ্কার করতে হবে, বুঝলি? প্রচণ্ড বন হয়ে গেছে, সাপ খোপের উৎপাত হবে। তারপরে দেখো শাশুড়ি মাকে খেতে দিয়ে আমি টুক করে গিয়ে শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না, সোফাতেই শুয়ে পড়েছি। আর এতটাই গরম, কিছু খেতেও ইচ্ছা করছে না, বুঝতেই পারছো, 1 গ্লাস গ্লুকন ডি খেয়ে পেটটা ঢাক হয়ে গেছে। তারপরে শুতে শুতে যেই ঘন্টার আওয়াজ শুনেছি, আর নিজেকে ঠিক রাখতে পারি ভাই, একদম ঝটাপট উঠে পড়েই দেখো অলরেডি নিয়ে চলে এসেছি 1 প্যাকেট। দেখো কি এনেছি, ও ঠান্ডা লাগার ঔষধ। শুয়েছিলাম, শুতে শুতে এতটাই মানে আমার গরম করছে, ভাবছি একটু আইসক্রিম যাবে না, যাক গেছে। পেপসি আর মটকা, কটা পেপসি আর মটকা কিনে রাখলাম, এখন বসে বসে মটকা খাবো। আর 2টো মটকা নিলাম আর 4টে পেপসি, পেপসি কটা রেখে দেবো, মটকা একটা রেখে দেবো। আর চলো এবার বসে বসে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, দিয়ে একটা বসে বসে মটকা খেতে খেতে তোমাদের সঙ্গে আজকে এখান থেকেই শেষ করি। চলো রেখে দিলাম, আর বাকিটা যাবে এখন ফ্রিজের মধ্যে, এই ট্রেটার মধ্যে রাখছি, তাহলে রাখতে সুবিধা হচ্ছে, বুঝলে? এই দেখো চলে গেল ফ্রিজের মধ্যে। চলো বাকিগুলো তো ফ্রিজে চলে গেল, আর একটা এখন আমার পেটে যাবে, খেয়ে নিই। একটু বাইরে থাকা যাচ্ছে, এত গরম, তাহলে ওর স্কুলে ফ্যান ট্যান চলছে অবশ্য, খুব গরম। যাই হোক চলো খাই বসে বসে। এই গরমে এই ঠান্ডা জিনিসটা সবথেকে ভালো লাগছে, আর আমার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ঠান্ডা। এত ভালো লাগে যে কিছু বলার নেই, মনে হচ্ছে পুরো মুখের মধ্যে এটাকে ডলি, কিন্তু এটা তো ডলবো না, পরে বরফ ডলবো। চলো মটকাটা খাই, আজকের মতো টাটা। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, চলো টাটা।